প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, তোমরা আমাকে একটু জানাও যে আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো কিনা, একটু জানাবো আমাকে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের হয়তো মনে আছে যে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ সবচেয়ে বড় একটা অধ্যায় পরিসংখ্যানের প্রথম বর্ষের এই অধ্যায়টা নিয়ে আলোচনা করতেছিলাম এবং এই অধ্যায়টা আজকে আমরা শেষ করে দেব। এই অধ্যায়ের আমরা আজকে শতহারিক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা দশহারিক নিয়ে আলোচনা করেছিলাম, আজকে শতহারিক নিয়ে আলোচনা করব। আসলে এই চতুর্থ, দশম বা দশহারিক আর শতহারিক সব একই রকম। যেমন তোমার চতুর্থকের ক্ষেত্রে আমরা 4 দিয়ে ভাগ করেছিলাম, আর দশহারিকের ক্ষেত্রে আমরা 10 দিয়ে ভাগ করেছিলাম, আর শতহারিকের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা 100 দিয়ে ভাগ করব। বাকি সব ঠিকই থাকবে। শুরুতে আমরা একটু সংজ্ঞাটা দিয়ে নিই। শতহারিক, আগে যে দশহারিক এবং চতুর্থকের যে সংজ্ঞাটা ছিল একই রকম সংজ্ঞা, শুধু এখানে 4-এর জায়গা অথবা 10-এর জায়গায় এখানে আমাদের 100 হবে। আচ্ছা, আমরা একটু সংজ্ঞাটা শুরুতে জেনে নেই যে কোনো তথ্য নিবেশনের বা কোনো নিবেশনের তথ্যমানগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে যে মানগুলো উক্ত তথ্য নিবেশনকে সমান 100 ভাগে ভাগ করবে ওই মানগুলোকে উক্ত নিবেশনের শতহারিক বলা হয়। কোনো তথ্য নিবেশনকে যদি সমান 100টি ভাগে ভাগ করা হয় তাহলে আমাদের শতহারিক বের হবে 99টি। যেমন যখন চতুর্থক ছিল তখন আমাদের চতুর্থক বের হয়েছিল কয়টা? 3টা। আবার যখন দশহারিক ছিল তখন আমাদের দশহারিক বের হয়েছিল কয়টা? 9টা। অনুরূপভাবে শতহারিকের ক্ষেত্রে আমাদের শতহারিক বের হবে কয়টা? 99টি। এক্ষেত্রে শতহারিক রেট পিআই পার্সেন্টাইজ, পার্সেন্টাইজ শতহারিক দ্বারা প্রকাশ করা হয়। এখানে আই ইকুয়াল টু হচ্ছে 1 2 99, অর্থাৎ আমাদের 99টি শতহারিক হবে। এই জন্য কি, অর্থাৎ আই দ্বারা তোমার 1 থেকে 99 পর্যন্ত বোঝাবে। যখন আমাদের চতুর্থক ছিল তখন আমরা এই কিউআই দ্বারা প্রকাশ করছিলাম এবং সেক্ষেত্রে আই ছিল আমাদের আই ইকুয়াল টু 1 2 3, কারণ আমাদের 3টা চতুর্থক বের হতো। আর দশমিকের ক্ষেত্রে আমাদের ছিল আই ইকুয়াল টু 1, আপনার কত ছিল? 9 ছিল। আচ্ছা, এটা পূর্বে আলোচনায় আমরা একটু আলোচনা করে নিলাম। আচ্ছা, তো এবার আসো আমরা অঙ্ক করার সুবিধার্থে 3টা ভাগে ভাগ করি। এখানেও সেই একইভাবে আমরা ভাগ করব, অর্থাৎ সিম্পল সিরিজ, ডিসক্রিট সিরিজ এবং কন্টিনিউয়াস সিরিজ, 3টা সিরিজে ভাগ করে আমরা অঙ্ক করার চেষ্টা করব। শুরুতে আমরা সিম্পল সিরিজে আসি। সিম্পল সিরিজ অর্থাৎ এক্ষেত্রে আমাদের শুধুমাত্র তথ্য দেওয়া থাকবে। সেই তথ্য থেকে আমাদেরকে বলা হবে যে এততম অথবা এততম নির্দিষ্ট করে দিবে যে এততম শতহারিক বের করো। তাহলে আমরা একটা তথ্য উঠে ফেলি, 2 3 5 7 5 7 8 10 12 8 10 12 15 18 20 15 18 20 22 25 22 25 30 32 বলা হলো। এই তথ্য হতে আমাদেরকে 20তম এবং 40তম শতহারিক উক্ত তথ্য হতে 20তম ও 40তম শতহারিক বের করো। আমাদের প্রশ্ন এটা দেওয়া আছে, কত বলা আছে? 20তম এবং 40তম। এখানে তোমাদের যে কোনোটা থাকতে পারে, 30 40 50 55 যেটাই থাকুক না কেন, নিয়ম একই। তাহলে আসি আমরা
সিম্পল সিরিজের ক্ষেত্রে প্রথমে এই তথ্যগুলোকে আমরা কলামে সাজিয়ে ফেলি। তথ্যকে এক্স দ্বারা প্রকাশ করা হয় 2 3 5 7 8 10 12 15। আচ্ছা আমি একটু উপরের দিকে লিখি, হয়তো নিচের দিকে দেখা না যেতে পারে। 2 3 5 7 8 10 12 15 18 22 20 22 25 30 32। এ হচ্ছে আমাদের তথ্য দেওয়া আছে। এক্ষেত্রে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমাদের পি আই ইকুয়াল টু আই ইন্টু n প্লাস 1/100 তম পদের মান। এটা হচ্ছে আমাদের সূত্র নাকি? এখানে আই ইকুয়াল হচ্ছে তুমি কততম পদ বের করবা সেটার সংখ্যা। তাহলে এখানে দেখো আমাদের n এর মান দরকার। তাহলে শুরুতে আমরা তোমরা নিচে লিখবা, আমি পাশে লিখি। এখানে n ইকুয়াল, n মানে হচ্ছে তথ্য সংখ্যা। তথ্য কয়টা আছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তথ্য আছে আমাদের 14। এরপর দেখো আমাদের তো বাকি সবকিছু বের গেছে, এবার আমরা সূত্র লিখতে পারি। অতএব প্রথমে কত বলছে, 20তম শতহারী। তাহলে আমাদের এখানে হবে পি আয়ের জায়গা হবে 20 ইকুয়াল টু, এখানে আয়ের জায়গা হবে 20, এন এর মান পেয়েছি আমরা 14 প্লাস 1 নিচে 100তম পদের মান। তাহলে আমরা 14 এক 15কে আমরা যদি 20 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসতেছে কত, 300 আসবে তম পদের মান। যদি এটাকে ভাগ করি তাহলে আসবে 3তম পদের মান। তাহলে এবার একটু খেয়াল করে দেখো যে 3তম পদের মান, তাহলে 3তম পদ কত আছে, 1 2 3। তাহলে এই যে 5টা হচ্ছে আমাদের 3তম পদ, আর এই 3তম পদ হচ্ছে আমাদের, এটাই হচ্ছে 20 অর্থাৎ 20তম শতহারী হচ্ছে আমাদের 5। আমরা নিচে গিয়ে একটু লিখতে পারি, অর্থাৎ এটি ইকুয়াল 5। এটা হচ্ছে আমাদের আনসার। দেখো এরপর কত বের করতে বলছে আমাদেরকে, 40তম শতহারী। তাহলে আমরা এখানে 40 দিয়ে দিব, এখানে 40 দিয়ে দিব, বাকি সব ঠিক থাকবে। এবার যদি আমি এটাতে গুণ করি দেখো কত আসে আমাদের, এখানে 600 আসবে। এখানে আসে 6তম পদ। তাহলে দেখো 6তম পদ কত আছে আমাদের, 1 2 3 4 5 6 10। এই 6তম পদটাই হচ্ছে আমাদের 40তম শতহারী। অর্থাৎ এখানে নিয়ে কি লিখতে পারো, এখন তোমাকে বললো 80তম শতহারী, তাহলে তুমি এই যে আয়ের জায়গায় 80 দিয়ে দিবে, বাকি সব ঠিক থাকবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা এরপর আমরা একটা ডিসক্রিট সিরিজ চলে যাই। এটা সিম্পল সিরিজ ছিল, শুধু তথ্য দেওয়া ছিল। আমরা একটা ডিসক্রিট সিরিজ নেই, এখানে আমাদের তথ্য থাকবে এবং গণসংখ্যা দেওয়া থাকবে। আমাদের x দেওয়া আছে ধরে নিলাম, এবং x আছে আমাদের 62 70 80
62, 70, 80, 98, 116, 130, 140, 140, 150, 140, 150, 155, আর হচ্ছে আমাদের 165। 6, 5, 7, 6, 4, 12, 16, 19, 15, 10। এই আমাদের তথ্য দেওয়া আছে। এর থেকে আমাদেরকে বলা হয়েছে 38তম এবং 84তম শতহারী। বলা হলো উক্ত তথ্য হতে 38তম এবং 84তম শতহারী বের করো। তোমাকে যে কোনো তম বলতে পারে, নিয়ম একই। আমি ধরে নিলাম 38 এবং 84তম শতহারী বের করতে বলছে। তোমাদের মনে আছে যে ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে আমাদের কি করতে হয়? I × n/100 এই মানটা বের করতে হবে এবং এই মানটা CF সারণীর যে মানের অন্তর্গত তার বিপরীত চলকটা হবে আমাদের শতহারী। তো সেক্ষেত্রে আমাদের আগে কি বের করতে হবে? CF বের করতে হবে। অর্থাৎ এই তথ্য থেকে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা লেস দেন যেটা, সেটা বের করতে হবে। তাহলে শুরুতে আমরা তথ্যটা সাজিয়ে ফেলি। (62, 70, 80, 98, 116, 133, 140, 150, 155, 165। গণসংখ্যা দেওয়া আছে 6, 5, 7, 6, 4, 12, 16, 19, 50, 6, 5, 7, 6, 4, 12, 16, 19, 15, 10। তাহলে শুরুতে আমাদের CF বের করতে হবে। তাহলে সামনে আমরা একটা ঘর করি, কলাম নেই। CF ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ গণসংখ্যাকে আমরা গণসংখ্যা অর্থাৎ এফটাকে আমরা ক্রমান্বয়ে যোগ করব। তাহলে প্রথম গণসংখ্যা কত আছে? 6। এই যে রেজাল্টটা পেয়েছি 6 পেয়েছি, তার সাথে গণসংখ্যার পরেরটা যোগ হবে। 6 আর 5 হচ্ছে আমাদের 11। 11 সাথে গণসংখ্যা তার পরেরটা যোগ হবে। 11 আর 6 18। 18 সাথে আমাদের পরের গণসংখ্যা যোগ হবে। 18 আর হচ্ছে 6 24। 24 সাথে পরের 4 28। 28 আর হচ্ছে আমাদের 12 হচ্ছে 40। 40 আর হচ্ছে 16 56। 56 আর হচ্ছে আমাদের 19 56 66 76 75 আর হচ্ছে 15 90 90 আর 10 আমাদের 100। তাহলে আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা বের করে ফেলছি। আমাদের দরকার হয় কি? গণসংখ্যা n দরকার হবে। গণসংখ্যাকে যোগ করলে n পাওয়া যায় এবং গণসংখ্যাকে যোগ করে দেখো আমাদের n 100ই হবে। তাহলে এবার তোমার নিচের দিকে লাগবে, আমি এখানে লিখি। এখানে I × n/100 নাকি? আমাদের কত বের করতে পারছে? প্রথমে দেখি আমাদের 38 নাকি? 38। তাহলে 38 n এর মান আছে আমাদের 100, নিচে আছে 100। এই 100 কেটে দিতে পারি, তাহলে থাকে শুধু আমাদের 38।
এখন আমাদের দেখতে হবে যে এই 38 এই সিএফ ক্রমযুক্ত গণসংখ্যার কোন মানের ভিতরে আছে, এটা কার অন্তর্গত 38টা। দেখো খেয়াল করে 38টা কিন্তু আমাদের 40-এর ভিতরে আছে 38। তাহলে এই এই যে মানটা বের হবে এই মানটা সিএফ সারণীর যে মানের অন্তর্গত তার বিপরীত চলকটি হচ্ছে আমাদের শতহারী। তাহলে 38টা আমাদের 40-এর অন্তর্গত, তার বিপরীত 40 চলক হচ্ছে আমাদের 130। তাহলে এই 130টা হচ্ছে আমাদের 38তম শতহারী। আমরা একটু কথাটা সাজিয়ে লিখি। দেখো এই মানটি সিএফ সারণীর 40 এর অন্তর্গত, যার বিপরীত চলক হলো 133। আচ্ছা আমরা একটু সাজাই। তার বিপরীত চলক 133 হলো 38তম শতহারী, অর্থাৎ P38 ইকুয়াল টু 38, সরি কত 130 নাকি? হ্যাঁ 38তম। তাহলে এটা হচ্ছে 130। তাহলে 38তম শতহারী হচ্ছে আমাদের 130, আমরা বের করে ফেললাম। এরপর আছে আমাদের 84তম শতহারী বের করতে বলছে। তাহলে আমরা কাজ করি, যেখানে আই সেখানে আমরা 84 দিয়ে দিব। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা এইখানে দিয়ে দেই 84। তাহলে কার থাকবে কত এখানে 84। এবার আমরা দেখি যে এই 84 এই মানটা আমাদের সিএফ সারণীর কার অন্তর্গত আছে। 84 এই মানটি সিএফ সারণীর কার ভিতরে আছে? দেখো তো 84 90 এর ভিতরে আমাদের 84 আছে। তাহলে এই 90 এর বিপরীত যে চলক এক্স কলামের যে মানটা বিপরীত চলক আছে 155। তাহলে এই 155 হবে আমাদের 84তম শতহারী। তাহলে আমরা একটু সাজিয়ে লিখি 84 এই মানটি সিএফ সারণীর 90 এর অন্তর্গত, যার বিপরীত চলক কত আছে 155। 155 হলো কততম আমাদের 84তম শতহারী। তাহলে আমরা এখানে লিখি 84 আমি সংক্ষেপে জাস্ট বসাই দিচ্ছি, তোমরা কিন্তু আলাদা আলাদা করে করবা, একসাথে করো না, আবারই করো না। তাহলে এটা হচ্ছে আমাদের 84তম শতহারী। আশা করি তোমরা শতহারীটা বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে একটু মন্তব্য করে জানাবো। এরপর আমরা কন্টিনিউয়াস সিরিজে চলে যাব।
আচ্ছা, কন্টিনিউয়াস সিরিজে কি থাকবে আমাদের? এক্ষেত্রে আমাদের গণসংখ্যা দেওয়া থাকবে এবং শ্রেণী দেওয়া থাকবে, অর্থাৎ তথ্যটা আমাদের শ্রেণী আকারে সাজানো থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো এটা কন্টিনিউয়াস সিরিজ। আমরা একটা অঙ্ক দেখি, সূত্রগুলো আগের মতো, এই জন্য আমি বারবার লিখলাম না। এটা তথ্য দেওয়া আছে সি শ্রেণী, আর আছে আমাদের গণসংখ্যা এফ। শ্রেণী আমাদের দেওয়া আছে 10 থেকে 20, 20 থেকে 30, এরকম 60 থেকে 70 পর্যন্ত দেওয়া আছে। চল্লিশ থেকে 50, 50 থেকে 60, 60 থেকে গণসংখ্যা আমাদের দেওয়া আছে 10, 15, 23, 25, 22, 18। এই তথ্যটা আমাদের দেওয়া আছে এবং বলা হলো এর থেকে আমাদের 50তম এবং 75তম উক্ত তথ্য হতে 50তম এবং 75তম শতাধিক বের করো। তোমাকে আরো অন্যটা হইতে পারে, বলতে পারে 10তম, 20তম, 50তম, 55তম, যেটাই বলুক না কেন, আমাদের নিয়ম একই। তাহলে উক্ত তথ্য হতে 50তম এবং 75তম শতহারিক বের করতে বলছি। তাহলে এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস সিরিজ এর অঙ্ক। শুরুতে আমরা অঙ্কটা একটু সাজিয়ে ফেলি। সি 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে গণসংখ্যা দেওয়া আছে আমাদের 10, 15, 23, 25, 22 এবং 18। তাহলে কন্টিনিউয়াস সিরিজে অঙ্ক করতে হলে আমাদের শুরুতে সিএফ ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিতে হবে। তাহলে শুরুতে আমরা সামনে একটা কলাম করে নিই। সিএফ ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ গণসংখ্যাকে ক্রমান্বয়ে আমরা যোগ করে নিব। তাহলে দেখো প্রথম গণসংখ্যা কত আছে আমাদের 10, 10-এর সাথে পরবর্তী গণসংখ্যাকে যোগ করব। তাহলে 10 আর হচ্ছে 15 হচ্ছে 25, 25 আর হচ্ছে 10, 25 আর 23, 5 আর 3 8, 2 2 4, 48। এরপর এই 48-এর সাথে আমার পরের গণসংখ্যা 25 যোগ হবে। 8 5 13, 3 থেকে 1, 4 আর 2 6 আর 1 কত 7, 73। এরপর আসি আমরা এইটার সাথে আমার পরবর্তী গণসংখ্যা যোগ হবে। 3 আর 2 5, 7 আর 2 9। এটার সাথে আমার পরবর্তী গণসংখ্যা যোগ হবে 5 8 5 13, 3 থেকে 1, 9 113। তাহলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের হয়ে গেল। আমাদের এখান থেকে n দরকার হবে, তাহলে আমরা n বের করে ফেলি। গণসংখ্যা যোগ করে n পাওয়া যায়। n ইকুয়াল আমাদের 113ই হবে। এরপর আমাদের কি করতে হবে? এরপর আমাদের i × n/100 এই মানটা বের করতে হবে। এই মানটা বের করার পরে দেখতে হবে যে এই মানটা সিএফ সারণীর যার অন্তর্গত তার বিপরীত শ্রেণী হচ্ছে আমাদের শতহারিক শ্রেণী। আমাদের এখানে শ্রেণীর প্রয়োজন হবে।
এই অঙ্ক করার সময় আমাদের কি শ্রেণী দরকার হবে, তার জন্য আমাদের শ্রেণী বের করতে হবে। তাহলে আমরা একটু সাজিয়ে নিই। এখানে I ইন্টু n বাই, তাহলে শুরুতে দেখো তুমি কততম বের করবা, 50তম বের করবা। তাহলে আমরা i এর জায়গায় কি দিব 50, আর n কত ছিল আমাদের, n ছিল আমাদের 113। আমরা এই দুটোকে গুণ করে একবারে 100 দিয়ে ভাগ করে দেই। পঞ্চাশ ইন্টু ভাগ 100 আমাদের আসবে 56.5, এই মানটা আসবে দেখো আমাদের। এবার আমরা দেখবো যে এই 56.5 এই মানটা এই সিএফ সারণীর কার অন্তর্গত, কার ভিতরে আছে। যার ভিতরে থাকবে তার বিপরীত শ্রেণী হবে শতহারিক শ্রেণী। তাহলে দেখি আমরা 56 আমাদের আছে 73, এই 73 এর ভিতরে 56 আছে, তাহলে এর বিপরীত শ্রেণী হচ্ছে আমাদের 40 থেকে 50। তাহলে 40 থেকে 50 হচ্ছে আমাদের এই 50তম শতহারিকের শ্রেণী হচ্ছে এটা। তাহলে আমরা একটু সাজিয়ে লিখি। দেখো এই মানটি সিএফ সারণী 73 এর অন্তর্গত, যার বিপরীত শ্রেণী 40 থেকে 50 হলো 50তম শতহারিক শ্রেণী। এবার আমরা 50তম শতহারিকটা বের করবো। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 50তম শতহারিক। সূত্রটা আমাদের ওই দশম এবং চতুর্থের ক্ষেত্রে যে সূত্র ছিল একই রকম সূত্র। তাহলে আমাদের সূত্র হচ্ছে, শুধু এখানে ই দ্বারা প্রকাশ করবো, ই ইকুয়াল টু এন প্লাস আই এম, বড় করে লিখি, এন বাই 100 মাইনাস এফসি এফ ই 50 ইন্টু এ হচ্ছে আমাদের সূত্র ছিল। তাহলে আসি, এর মানে হচ্ছে আমাদের যে শতহারিক শ্রেণীটা পেয়েছি সেই শ্রেণীর নিম্ন সীমা। আমাদের শতহারিক শ্রেণী হচ্ছে 40 থেকে 50, তার নিম্ন সীমা, নিম্ন মানটা হচ্ছে 40, তাহলে এর হচ্ছে 40। দেখো i ইন্টু n বাই 100 এর মান আমরা একবারে এটা লিখে দিতে পারি না, 56.5 মাইনাস এফসি। এফসিটা হচ্ছে আমাদের এই যে শতহারিক শ্রেণীটা পেয়েছি আমরা কত 40 থেকে 50, এই শতহারিক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী তার ক্রমযুক্ত গণসংখ্যা। আমি আবারও বলছি, শতহারিক শ্রেণী তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। শতহারিক শ্রেণী 40 থেকে 50, তার পূর্ববর্তী শ্রেণী হচ্ছে 30 থেকে 40, তার ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে আমাদের এই 48, এটা হচ্ছে এফসি। তাহলে 48। সি হচ্ছে শ্রেণী ব্যবধান,
40 থেকে 50 শ্রেণী ব্যবধান 10 আছে। এফপি 50, তার মানে হচ্ছে এই যে 50তম যে শতহারিক শ্রেণী পেয়েছি 40 থেকে 50, এই 50তম শতহারিক শ্রেণীর গণসংখ্যাটা কত? 40 থেকে 50 এর গণসংখ্যা হচ্ছে 25। এবার এই দুটো বিয়োগ করে 10 দিয়ে গুণ করে একবার ভাগ করে দেই। 56 minus 56.5 minus 48 equal to into হচ্ছে 10 ভাগ হচ্ছে 25, 3.4 যোগ করলে হয় 43.4। তাহলে 50তম শতহারিক হচ্ছে আমাদের 43.4। নিচে গিয়ে আমরা আচ্ছা আমি উপরের দিকে লিখে আনি। লাস্টে গিয়ে লিখতে পারো যে অর্থাৎ P50 equal to 43.4, এটা आंसर। এরপর আমাদের কত বলছে 75তম শতহারিক। দেখো তাহলে আমার যেখানে আই আছে সেখানে আমরা 75 দিয়ে দেই, অর্থাৎ এখানে যদি আমরা 75 দিয়ে দিব, এরপর এই দুটো গুণ করে 100 দিয়ে আমরা ভাগ করি। 75 into 113 ভাগ হচ্ছে আমাদের 100, 84.75 আসবে। 84.75। এবার দেখো তো এই যে 84.75 এই মানটা এই সিএফ সারণী কার ভিতরে আছে? অবশ্যই 95 এর ভিতরে আছে। তাহলে 95 এর বিপরীত যে শ্রেণীটা 50 থেকে 60, এটা হচ্ছে আমাদের 75তম শতহারিকের শ্রেণী। তাহলে আমরা লিখতে পারি এই মানটি সিএফ সারণীর 95 এর অন্তর্গত, যার বিপরীত শ্রেণী কত আছে 50 থেকে 60। 50 থেকে 60 হলো 75তম শতহারিক শ্রেণী। তাহলে 75তম শতহারিক বের করি আমরা। শতহারিক 75 i into n by 100 কত পেয়েছি আমরা? এই মানটা বসাই দেই 84.75। এবার আমাদের এফসি দরকার নাকি? এফসি কি ছিল আমাদের? এই যে শতহারিক শ্রেণী 40 থেকে 50 থেকে 60, তার পূর্ববর্তী শ্রেণী 40 থেকে 50 তার ক্রমজড়িত গণসংখ্যা অর্থাৎ 73। তাহলে এখানে হচ্ছে 73। আর এফপি আমরা যেহেতু 75 বের করবো, এখানে 75 দিয়ে দিলাম। তাহলে 75তম শ্রেণীর গণসংখ্যা কত আছে আমাদের? 50 থেকে 60 এর গণসংখ্যা আছে 22, তাহলে এখানে আসবে 22। এবার আমরা এই দুটো বিয়োগ করে 10 দিয়ে গুণ করে দেব, গুণ করে 22 দিয়ে ভাগ করে 84.75 minus 73 into 10 ভাগ 100। ভাগ 100 না, ভাগ হচ্ছে 22 ছিল, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের আসবে 5.34 আসবে সম্ভবত, 5.34। আর দেখো এখানে এল মানে হচ্ছে আমাদের যে শতহারিক শ্রেণী অর্থাৎ 75তম শতহারিক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এখানে নিম্ন সীমা কত আছে 50, তাহলে এখানে হবে 50।
তাহলে এই দুটোই যোগ করি 55.34। তাহলে এই তথ্য থেকে আমাদের 75তম শতাধিক পাইছি আমরা 55.34। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা লাস্টে গিয়ে লিখতে পারো, অর্থাৎ 75 ইকুয়াল 55.34। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম মানে যে কোনো তম বের করতে বললেই তোমরা বের করতে পারবা। আমাদের এই অধ্যায়টা শেষ, আমরা আগামী ক্লাসে নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি কারো কোনো সমস্যা থাকে মন্তব্য করে আমাকে জানাবো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।